আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আজকে ইংরেজি সালের বছরের প্রথম দিন ২০২৬ সালকে আমরা আজকে স্বাগতম জানাচ্ছি ১লা জানুয়ারি। তো আমার প্রিয় ভাই বোন এবং ডাক্তার বৃন্দ সবাইকে শুভেচ্ছা। আমি এখন আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে ইদানিং বাংলাদেশে কিছু ডাক্তার আমার বিরুদ্ধে কিছু অপপ্রচার চালাচ্ছে। আপনারা সবাই জানেন আমি একজন হোমিওপ্যাথি ডক্টর এবং বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএইচএমএস সম্পন্ন করেছি এবং দীর্ঘদিন হোমিওপ্যাথি নিয়ে অনেক কাজ করার পরে, অনেক গবেষণা করার পরে আমি প্রায় ১০ থেকে ১২টা বই এবং ম্যাগাজিন লিখেছি এবং বাংলাদেশে একাধিক আন্তর্জাতিক সেমিনার এবং শতাধিক আপনার ন্যাশনাল সেমিনারে একজন স্পিকার হিসাবে অংশগ্রহণ করি। যাই হোক, আপনাদের দোয়ায় আমি যথেষ্ট সম্মান অর্জন করেছি। তারপর আসলে বিভিন্ন কারণে আমি হোমিওপ্যাথি থেকে আহ, কিছুটা সরে গিয়ে নতুন একটা চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করতেছি। এর নাম হচ্ছে ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি, যেটা ভারতে ইলেকট্রো হোমিওপ্যাথি নামে প্রচারিত। তো দীর্ঘ ৫-৬ বছর ধরে এই নতুন পদ্ধতি নিয়ে চিকিৎসা করে আমি সফলতার সহিত রোগী দেখতেছি, আলহামদুলিল্লাহ। এবং আমার সাথে শতাধিক ডক্টর এই চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করতেছে। দেখেন, আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা করা এবং সেবার মাধ্যমে আমরা আখেরাতের রাস্তা তৈরি করা, এটি আমাদের মৌলিক উদ্দেশ্য, অর্থ উপার্জন করা না। কিন্তু আমি এখানে ইলেকট্রো হোমিওপ্যাথিকে আমি ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি নামে প্রচার এবং প্রসার করতেছি। এটা কেন করতেছি সেইটার বিষয়ে আজকে আমি আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করব। কারণ আমি শুরু থেকে এই বিষয়ে সবার সাথে আলোচনা করেছি যে আমি ইলেকট্রো হোমিওপ্যাথি নামটা বলতে নারাজ। কেন? কারণ হোমিওপ্যাথি নামটা মূলত হ্যানিম্যানের দেওয়া নাম এবং হ্যানিম্যান, আপনারা সবাই জানেন যে হ্যানিম্যান শুধু হোমিওপ্যাথি নাম দেয় নাই, উনি বিসদৃশ বিধান চিকিৎসার নাম এলোপ্যাথিক উনি নিজেই দিয়েছেন এবং এলোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক দুইটা নাম উনি নিজে ব্যবহার করেছেন। যাই হোক, নতুন চিকিৎসা পদ্ধতি হিসাবে এই নামটাকেও দেওয়া হয়েছে ইলেকট্রো হোমিওপ্যাথি। কিন্তু ওই সময় হয়তোবা এই নাম নিয়ে এত গভীরভাবে চিন্তা করা হয়নি। হুম কারণ আমি মনে করি হোমিওপ্যাথি নামটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের একটা আবেগের জায়গা। তারা হ্যানিম্যানকে ভালোবাসে, হ্যানিম্যানের প্যাথিকে ভালোবাসে। সেই উদ্দেশ্যে তারা হোমিওপ্যাথিকে অন্য কেউ নাম ব্যবহার করে অন্য কোনো চিকিৎসা পদ্ধতি পরিচালনা করুক, তারা কেউ চাইবে না। তাই এই যে বিতর্ক, এই বিতর্ক সৃষ্টি হওয়ার পূর্বেই আমি এই নামটাকে পরিবর্তন করেছি। এর মানে এই উদ্দেশ্য না যে আমি নতুন করে একটা চিকিৎসা পদ্ধতি আপনাদের সামনে নিয়ে আসতেছি। পুরাতন চিকিৎসা পদ্ধতিকেই আমি আপনাকে নতুন নামে পরিচয় করে দিয়েছি এবং এই প্রেক্ষাপটে এই বিষয়টা আমি স্পষ্ট করেছি সবার প্রথমেই এবং শুরু প্রথম দিন থেকেই। এই বিষয়ে আমার যে লেখা বই আছে, আপনারা সবাই জানেন, এই যে ইলেকট্রো ন্যাচুরোপ্যাথির যে বইটা, এই বইটার ১ নাম্বার পেজ যদি আপনি দেখেন, ১ নাম্বার পেজের শেষের দিকে এখানে লেখা আছে যে যার নামকরণ করা হয় ইলেকট্রিসিটি কিংবা ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি, ইলেকট্রোপ্যাথি, কোথাও কোথাও এটাকে ইলেকট্রো হোমিওপ্যাথি বলা হয়েছে। কিন্তু বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য বাংলাদেশে আমরা এটা সম্পূর্ণ আলাদা চিকিৎসা পদ্ধতি হিসেবে উপস্থাপন করার জন্য এই নামটি ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করতেছি। এবং এই নাম নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক যেন না হয়, সেই বিতর্ক না হওয়ার জন্য আমি আলাদা আরেকটা চ্যাপ্টার লিখেছি, হোমিওপ্যাথি নাম নিয়ে বিতর্ক। তো ডাক্তাররা যেন এটা নিয়ে বিভ্রান্তি না ছড়ায়, সেই জন্য আমি এটা কিন্তু স্পষ্ট ভাবে এটাকে আমার বইয়ের মাধ্যমে উল্লেখ করেছি যে আমি কেন ইলেকট্রো হোমিওপ্যাথিকে ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি বলে সম্বর্ধনা করেছি। ঠিক আছে, দেখেন, নাম কোনো বিষয় না, কাজটাই বিষয়। আমরা একই জিনিসের একাধিক নাম জানি। যেমন আমরা যেটাকে পানি বলি সেটাকে ওয়েস্ট বেঙ্গলের জল বলে, এটাকে ইউরোপ কান্ট্রিতে ওয়াটার বলে, এটাকে চায়নাতে সুয়ে বলে। এরকম প্রতিটা ভাষাতে আপনার একটা জিনিসের একাধিক নাম থাকতে পারে। ঠিক আছে, আপনি শুনে অবাক হবেন যে ইলেকট্রো হোমিওপ্যাথির নাম কিন্তু একাধিকবার পরিবর্তন করা হয়েছে। আমার যে নতুন বই সিক্রেটস অফ ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি, ওই বইয়ের মধ্যে আপনারা দেখবেন এটাকে স্পাইজেরিক থেরাপি হিসেবে নামকরণ করা হয়েছে, এটাকে হোমিওপ্যাথিক কমপ্লেক্স মেডিসিন হিসাবে নামকরণ করা হয়েছে। এবং থিওডোর ক্রাউস ছিলেন, যে কিনা আমাদের গুরু মহাগুরু ম্যাটিসারের প্রকৃত একজন শিষ্য। এবং তিনি এটাকে ম্যাটি সিস্টেম হিসাবে নামকরণ করেন, ম্যাটি সিস্টেম। এবং এটা বিশ্বযুদ্ধের পূর্বে এটাকে
এটাকে কিন্তু অন্য নামেও ডাকা হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনারা যদি আমার এই বইটা পড়েন, সেই ক্ষেত্রে অনেক তথ্য আপনারা জানতে পারবেন, ঠিক আছে? এখানে ইলেকট্রো ন্যাচুরোপ্যাথিকে অনেক সময় ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি নামেও নামকরণ করা হয়, এবং শুনে আপনারা আরও আশ্চর্য হবেন যেটা আমরা উইলমার শোয়েব কোম্পানি কে আমরা চিনি। এটা এই কোম্পানি এই ইলেকট্রো ন্যাচুরোপ্যাথিকে কিংবা ইলেকট্রো হোমিওপ্যাথিকে জেএসও কমপ্লেক্স হোমিওপ্যাথ নামে নামকরণ করেন, এবং পরবর্তীতে এটা জেএসও থেরাপি নামেও এটাকে প্রচার প্রসার করেন। হ্যাঁ, একাধিকবার এই নামটা পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, এবং সর্বশেষ আমরা জানি এটাকে নামকরণ করা হয়েছে জেএসও কমপ্লেক্স হেলওয়াইজ এই নামে প্রচলন ছিল, যেটা 1893 সালে হোমিওপ্যাথিক কোম্পানি উইলমার শোয়েব এই নামকরণ করা হয়। তো আমাদের ইলেকট্রো হোমিওপ্যাথি এবং ইলেকট্রো ন্যাচুরোপ্যাথিকে কিন্তু একাধিকবার নাম পরিবর্তন করা হয়, কিন্তু বাংলাদেশে কিছু দুষ্ট লোক আমাকে হেনস্থ করার জন্য, আমার বদনাম করার জন্য তারা এটাকে একটা হাতিয়ার হিসাবে মানে ব্যবহার করছে। যাই হোক, আপনারা যারা হোমিওপ্যাথ আছেন তাদেরকে আমি সম্মান করার উদ্দেশ্যে আমি নামটা পরিবর্তন করেছি, এবং আমি চাই না কোনো হোমিওপ্যাথ মানসিকভাবে আহত হোক, তারা কষ্ট পাক যে আমি হোমিওপ্যাথি নামটা ব্যবহার করে আমি আরেকটা চিকিৎসা পদ্ধতি প্রচার করেছি। কারণ আপনারা জানেন আমি দীর্ঘ 15 বছর ধরে হোমিওপ্যাথি নিয়ে কাজ করতেছি, এবং আমি একজন হোমিওপ্যাথির আদর্শ ডাক্তার এবং হ্যানিম্যানের একজন আদর্শ শিষ্য। আমি হোমিওপ্যাথির একক মেডিসিন দ্বারা চিকিৎসা করে হোমিওপ্যাথিকে প্রচার প্রসার করেছি। আমি হোমিওপ্যাথির জনক হ্যানিম্যানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই নামটাকে পরিবর্তন করেছি। তার মানে এই নয় যে আমি গুরু ম্যাটি স্যারকে অপমান করেছি। অবশ্যই গুরু ম্যাটি যে নামটা দিয়েছেন সেটা যথার্থ নাম, কিন্তু তারপরও বাংলাদেশের এই যে 3 থেকে 4 লক্ষ হোমিওপ্যাথি ডাক্তার, তাদের আমি তাদের কথা চিন্তা করে, তাদের আবেগের কথা চিন্তা করে আমি এই নামটাকে পরিবর্তন করতে বাধ্য হয়েছি। আমার এই কি বলে এটাকে সিদ্ধান্তকে আপনারা যদি গ্রহণ করতে পারেন এবং এই বিতর্ককে এড়িয়ে যেতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখার পর্যন্ত একটা লাইক, কমেন্ট কিংবা আপনারা অবশ্যই এটাকে শেয়ার করবেন, ঠিক আছে? আমি চাই আপনাদের প্রতিটা কমেন্ট আমার এই সিদ্ধান্তের স্বচ্ছতাকে প্রুফ করুক। তো এই বলে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমাদের এই ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি বাংলাদেশের সকল ডক্টর গ্রহণ করবে একটা সময়। দিন দিন এর গ্রহণযোগ্যতা বাড়তেছে, সামনে এটার গ্রহণযোগ্যতা বাড়বে আশা করি। এই বলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।